নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি সুপি ভেজ মোমোর রেসিপি। তো এর জন্য আমি বাঁধাকপি গ্রেট করে নিয়েছি, গাজরও গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি 3টে বড় বড় পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেটা অর্ধেকটা দিয়ে দিলাম। আর এখানে আদা, কাঁচা লঙ্কা গ্রেট করা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, এবং দিয়ে দেবো ডার্ক সয়া সস। এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে নিতে হবে। তো আমি এগুলোকে মেখে নেব ভালো করে। তবে একটা জিনিস ছেড়ে যাচ্ছিল আমার, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চামচ রসুন গুঁড়ো। তো এই রসুন গুঁড়োটা দিয়ে আমি সব কিছু একসঙ্গে বেশ সুন্দর করে মেখে নেব। খুব সুন্দর এই সাধারণ কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে সুন্দর ফ্লেভার আসবে। এবারে আমি ময়দা মেখে নেব ডোয়ের জন্য। তো এর মধ্যে স্বাদ মতন কিছুটা নুন এবং সাদা তেল দিয়ে আমি এটা একটু সুন্দর একটা ডো করব, যেটা বেশি নরমও হবে না, আবার খুব বেশি টাইটও হবে না, এরকম একটা ডো করে নেব। তারপরে আমি ছোট ছোট লেচি কেটে আমি বেলে নেব। বেলে আমি মোমোগুলোকে একে একে গড়ে ফেলবো। তো আমি এখানে ফিলিংসগুলো দিয়ে মোমো শেপ করে নেব। বেশ কটা মোমো গড়ে নেওয়ার পর আমি এখানে স্যুপটা এরপরে রেডি করে দেখাবো, কেন কি আমি সুপি মোমো করবো। তো তার মধ্যেই আমি এগুলো দেবো। তো দেখুন আমি গড়ে রাখছি, এরপরে আমি নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি আমি স্যুপটা কিভাবে করব। যেমন কিছু মোমো শেপ করে নেওয়া যায়। তো এবারে দেখুন একটা প্যানের মধ্যে আমি কিছুটা চিনে বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা একটু নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে তারপরে 1 চামচ আমি তিল দিয়ে দেবো। তিলটাও একটু সামান্য ভাজা হয়ে গেলে ওটা আমি গুঁড়ো করে রাখবো। এবারে প্যানে সামান্য 2 চামচ তেল দিয়ে আমি ওর মধ্যে চপড অনিয়ন্সগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আদা এবং কাঁচা লঙ্কা গ্রেট করা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। কিছুটা কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সুইট কর্ন, দিয়ে দেবো রসুনের গুঁড়ো 1 চামচ মতো। এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এরপরে আমি নুন আর গোলমরিচ দিয়ে দেবো। আর দিয়ে দেবো 3টে টমেটো, যেটা আমি চপ করে রেখেছি। এবারে ডার্ক সয়া সস দিয়ে দিলাম 2 চামচ মতন। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি স্যুপের জন্য এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো এবং 1 চামচ কর্নস্টার্চ আমি গুলে এটা দিয়ে দিলাম একটু থিকনেস আসার জন্য, খুব বেশি দেব না। তারপরে স্যুপটা আমার ফুটে উঠলে আমি ওর মধ্যে মোমোগুলো দিয়ে দিলাম, গড়ে রেখেছিলাম যেগুলো, এবং তার সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি আমার গুঁড়ো করে রাখা পিনাট এবং সেসাম সিড গুঁড়োটা। তো এরকমভাবেই চটপট তৈরি হয়ে গেল আমার হেলদি টেস্টি একটা জলখাবার। আপনারাও অবশ্যই ট্রাই করবেন।